প্রত্যেকটা হকার বাড়ি থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খামারই তো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের যত আইন, সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশে যদি রাস্তায় যানজট হয়, তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয়, সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো চলার সংযোগী পাইতাম না আজকাল। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে গাড়ি কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে। বাংলাদেশের প্রায় 40 লক্ষ হকার রয়েছে। এই হকারদেরকে কথায় কথায় হকার উচ্ছেদের নামে হকারদের উপর যে অত্যাচার করা হয়, তাদের যে ক্ষতি করা হয়, এটা নিয়ে কারো কোনো বিশিষ্ট জনের কথা আসে না। আমাদের দেশে প্রচুর সুশীল থাকে, প্রচুর গবেষক থাকে। তাদের গবেষণা শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ীরা কি ঠিক মতো লাভ করতে পারতেছে নাকি পারতেছে না সেটা নিয়ে, ব্যাংক মালিকরা কি ঠিক মতো টিকে আছে নাকি নাই সেটা নিয়ে। তাদের গবেষণা আমাদের এই 40 লাখ হকারদের নিয়ে নাই। কথায় কথায় হকার উচ্ছেদ। আরে ভাই, হকারদের যদি উচ্ছেদই করতে হয়, তাহলে আপনারা যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন, তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার বাড়ি থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খামারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায়, তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত। তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার। আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার, বিকেলে একবার টিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি এক বেলা টিপ দিয়েছি, রাতের বেলা দিব না, বলে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোরই দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা, এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। অথচ এই ফিটনেস নিয়ে গাড়ি কারা চালায়, কারা তাদেরকে এক বেলার জায়গায় 2 বেলা গাড়ি চালাতে বাধ্য করে, তারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। আজ যদি এই 40 লক্ষ পরিবারের আমরা যদি সুষ্ঠু মর্যাদা না দিতে পারি, 40 লক্ষ পরিবার খাবে কি? তাদের চিকিৎসার খরচ কোথায়? তাদের নিয়মিত নিউট্রিশনের ব্যবস্থা নেই, নিউট্রিশনাল খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন তাদের যেই শ্রম দেয়, তার বিনিময়ে ডেইলি লেবার হিসাবে তাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু মাসিক বেতন তাদেরকে দেওয়া হয় না। আমরা চাই সম্মান। আমি একটা কথা বলতে চাই, শ্রম কাজ নয়, এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রত্যেকটা পেশাকে পেশা হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এই দেশের জেলের সংখ্যা 15 লাখ। জেলেদের জন্য বারবার নিপীড়নমূলক আইন হয়। আমি দেখি বিভিন্ন জায়গায় যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারা কি করে, যখন কোনো ধরনের অভিযান চলে, জেলেদের মাছ নিয়ে আসে। 50 লাখ টাকার মাছ নিয়ে আসলে সেখান থেকে পরবর্তীতে এটাকে সরকারি কোষাগারে 5 লাখ টাকার মাছ দেয়, আর 45 লাখ টাকার মাছই তারা নিজেরা বিক্রি করে ফেলে। নিয়মিত কথায় কথায় জেলেদের জাল করে ফেলা হয়। বাস্তবিক অর্থে বাংলাদেশের যত আইন, সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। বাংলাদেশে গুলশানে দাঁড়িয়ে যদি কোন একজন গুলশানের সিগন্যালে দাঁড়িয়ে একজন বলে যে তুমি আমাকে কেন সিগন্যাল অমান্য করতে দিলা না, তোমাকে আমি 1 দিনের ভিতর ট্রান্সফার করবো, আমরা দেখি ট্রান্সফার আসলেই হয়ে গেছে। এই আইন গুলশান, বনানী কিংবা ধানমন্ডিতে থাকা বাড়ির মালিকদের জন্য না। আমরা যারা বিভিন্ন জায়গায় 5,000, 10,000 টাকা, আমাদের যে শ্রমিক পরিবাররা যারা ছোট ছোট ঘরে থাকে, কুড়ে ঘরে থাকে, তাদের জন্য এই সকল আইন।